নমস্কার, আমি গৌতম রানা, অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের কাছে একটা প্লাটিনা BS6 গাড়ি এসছে। এটার প্রবলেমটা খুবই ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল মানে কি, আমি আপনাদেরকে আগে বলে রাখি, এই যে গাড়ির প্রবলেমটা আমার কাছে কিন্তু এই প্রথম আসেনি। এই গাড়িটা আগে অনেক জায়গায় প্রবলেমটা দেখিয়েছে, কিন্তু সলভ হয়নি। অনেক কষ্টে সে বিভিন্ন জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে এসছে। যাই হোক, আমি আগে প্রবলেমটা দেখিয়ে রাখি। এই যে দেখুন, আমি স্টার্ট মারলাম, RPM কখনো একদম অফ হয়ে যাচ্ছে, আবার কখনো এতটাই বেড়ে যাচ্ছে এর চালানো দুষ্কর হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা কার্বোরেটরে এই যে টিউনিংটা বাড়াই কমাই, তাহলেও কিন্তু কাজ হচ্ছে না। এবার আমাদের দেখুন, এখানে স্টার্টের পরেও কিন্তু চেক ইঞ্জিন লাইটটা জ্বলে আছে। এই চেক ইঞ্জিন লাইটটা কিন্তু চলে যাওয়ার কথা। তার মানে আমরা কি বুঝলাম, কোনো সেন্সারের প্রবলেম আছে। তা আমি আগেও একটা কথা বলেছি যে অনেক মেকানিক কিন্তু আমাদের এলাকাতে, বিশেষ করে আমি দেখতে পাচ্ছি, অনেক মেকানিক কি করছে, BS6 এর সমস্যার জন্য তারা BS6 এর গাড়ি কাজ করাই ছেড়ে দিয়েছে। এই গাড়ি যাদেরকে দেখানো হয়েছিল তারা সাধারণত BS6 এর কাজ করে না। তারা প্রথমেই বলেছে, না ভাবি পারবো না, আমি ছেড়ে নিয়ে চলে যাও। সেই জন্যই চলে এসছে। কিন্তু চেষ্টা করে দেখলে, বা আমার পদ্ধতি যেগুলা, আমি যেভাবে পদ্ধতিগুলো শেখাচ্ছি আপনাদেরকে, কীভাবে BS6 এর গাড়ি সারাতে হবে বা আপগ্রেড নিজেকে কীভাবে করতে হবে, সবটা কিন্তু আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি। আপনারা যদি প্রত্যেকটা ভিডিও দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনারাও আপগ্রেড হতে থাকবেন। যদি আপনারা বলেন যে না, অনেক সমস্যা, প্রথমেই আপনারা যদি ভয় পেয়ে যান যে BS6 গাড়ি সারাবো কী করে, তাহলে কিন্তু আপনি শিখতেও পারবেন না, আর যুগের সঙ্গে তাল মিলেও চলতে পারবেন না। সেজন্য আপনাদেরকে প্রত্যেকটা জিনিস পার্ট পার্ট করে শিখতে হবে। তো যাই হোক, আমি বেশি আর উল্টাপাল্টা বকছি না। তা আমি আগে দেখাচ্ছি আমরা কীভাবে করবো। যেহেতু আমাদের এখানে স্টার্টের পর চেক ইঞ্জিন লাইট জ্বলছে, তাহলে আমাদের কিন্তু সর্বপ্রথম কাজ হবে আমাদের স্ক্যান করা। স্ক্যান করার জন্য আপনাদেরকে আগে দেখিয়েছি, এই ধরনের আমরা একটা OBD স্ক্যানার নিয়েছিলাম। তো এটা একটু দাম বেশি, ঠিক কথা, কিন্তু যাদের ক্ষেত্রে কেনার ক্ষমতা নেই এত দামি জিনিস, তারা এটাতেও ব্যবহার করতে পারেন। তা এটারও একটু অসুবিধা আছে। এটা যেমন মোবাইলের মাধ্যমে ব্যবহার করা যায়, কিন্তু খুবই স্লো। তা প্রায় অনেক গাড়িতে সাপোর্ট করে না, তবে ম্যাক্সিমাম গাড়িতে সাপোর্ট করে যায়। যাই হোক, যারা যেভাবে পারেন করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের স্ক্যানারটা লাগবে। যেহেতু আমরা এখন বর্তমান পরিস্থিতি BS6 বা BS7 এর যুগে চলছি, তাহলে তো আমাদের মেকানিক লাইনে টিকে থাকতে গেলে আমাদের সেরকমভাবে টুলসেরও জোগাড় রাখতে হবে। তা যাই হোক, আমরা আগে এটাকে প্রথমে স্ক্যান করি। এই ধরনের স্ক্যানার দিয়ে আমরা আগে এটাকে স্ক্যান করে দেখি কি প্রবলেম দেখাচ্ছে। তা এই গাড়িতে আমাদের স্ক্যানার কিন্তু আমাদের এই যে ডান দিকে এই যে এয়ার ফিল্টার আছে না, এয়ার ফিল্টার, এইখানে এই কাবলারটা আছে। এইখানে আমাদের এই OBD কানেক্টারের মধ্যে এটার কানেকশন এখান থেকে আমরা নেব। তা আমাদের এখানে এই যে এইটা আমাদের বাজাজের কাবলারটা এখানে লাগিয়ে দেবো। তো লাগানোর আগে সবসময় চাবিটা অফ করে রাখবো। এবার এটা লাগিয়ে দেবো, লাগিয়ে দিয়ে আমরা চাবিটাকে অন করবো। চাবিটাকে অন করলাম। চাবিটা অন করলে এখানে আমাদের এটা অন হয়ে যাবে। এখানে OBDতে আমরা ক্লিক করতে পারি, এখানে ওকে করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট F1, আমি আপনাদেরকে আগে ভিডিওতে দেখেছিলাম, ডাইরেক্ট আমরা যদি F1-এ সিলেক্ট করি বা এই ক্লিক করি, দেখুন আমাদের কোড দেখাচ্ছে P0213। তা এই P0213-এর মানেটা কি, দেখুন এখানে লেখা আছে কোল্ড স্টার্ট ইনজেক্টর 1। আমাদের ঠান্ডা অবস্থাতে স্টার্টিংয়ের জন্য যে ইনজেক্টরটার প্রয়োজন হয় সেটারই প্রবলেম দেখাচ্ছে। তাই এখানে ঠান্ডা অবস্থায় যে ইনজেক্টরটার কাজে লাগে, তার মানেটা কি, তার মানে আমাদের যেটা অটো চোক। তাহলে আমরা আগে অটো চোকের যে প্রবলেমটা আছে এখানে দেখাচ্ছে, সেইটা আগে সঠিক কিনা দেখি, চেক করে। চলুন, এইখানে আমাদের অটো চোক আছে। দেখুন এইটা আমাদের অটো চোক। এটা আমাদের পুরনো যে আগে কার্বোরেটর গাড়ি ছিল তাতেও ছিল। দেখুন এটা কিন্তু আমাদের অটো চোক। তাই এইটাতে আমাদের প্রবলেম দেখাচ্ছে। তাহলে আমরা স্টার্ট করার পর এটাকে একবার খুলে দেখি এখানে আমাদের কি সাপ্লাই ঠিক দিচ্ছে কি না। তা প্রথমে একবার স্টার্ট করে দেখি, তারপরে এই কাবলাটাকে খুলে দেখি কি সমস্যাটা হয়। ইঞ্জিনটাকে একটু আমরা গরম করে নিই, তাহলে আমরা বুঝতে পারবো। দেখুন আমাদের অনেকক্ষণ ইঞ্জিনটা গরম হয়ে গেছে, তারপরেও কিন্তু RPMটা কমছে না। তার মানে আমাদের অটো চোকটা অন হয়ে আছে। দেখি আমরা এই কাবলাটাকে খুলে দেখি সাউন্ডটা পরিবর্তন হয় কিনা। দেখুন RPM কিন্তু কমে গেল। তার মানে এই চোকটা কাজ করছে না, কাজ করছে সবসময়ের জন্য অন হয়ে রয়ে যাচ্ছে। এটা নিয়ম, ইঞ্জিনটা গরম হয়ে যাওয়ার পরেই এটা অফ হয়ে যাওয়ার নিয়ম, কিন্তু সেটা হচ্ছে না। তাহলে আমাদের অটো চোকটা খুলে দিলেই যেহেতু RPMটা দাঁড়িয়ে যাচ্ছে, তার মানে আমাদের অটো চোকটা সবসময় অন হয়ে আছে, অটো চোকটা সবসময় চালু হয়ে আছে। তাহলে এই অটো চোকটাকে কন্ট্রোল করছে কে, আমাদের ECU। আর ECU কখন এই অটো চোকটাকে কন্ট্রোল করবে না, ECU যদি ইনফরমেশন পায় যে আমাদের ইঞ্জিন ঠান্ডা আছে, তাহলে ECU কি করবে, অটো চোকটাকে অন করে দিবে, চোক করে দিবে। তখন আমাদের ইঞ্জিনের মধ্যে পেট্রোল সাপ্লাই বেশি হয়ে যাবে, যার ফলে ঠান্ডা অবস্থাতে আমাদের গাড়িটা সঠিকভাবে স্টার্ট হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ইঞ্জিন আমাদের প্রচুর গরম হয়ে আছে, হাত দেওয়া যাচ্ছে না, এতটা গরম। তখনও কিন্তু আমাদের অটো চোকটাকে অফ করতে পারছে না ECU। আর ECU কোথা থেকে সিগন্যাল নেবে, আমাদের এই যে
এখানে হিট সেন্সার আছে, ইঞ্জিন অয়েল টেম্পারেচার সেন্সার বা হিট সেন্সার যাই বলুন কেন, এটাকে অনেকে থার্মাল সেন্সারও বলে। এই সেন্সার থেকে সেন্স করে নেবে ইস্যু যে আমাদের ইঞ্জিনটা কতটা ঠান্ডা বা গরম। তাহলে আমরা এর পরের স্টেপে কী চেক করব, আমাদের এই থার্মাল সেন্সারটা ঠিক আছে কিনা। তাহলে থার্মাল সেন্সার ঠিক আছে কিনা চেক করার জন্য আমাদের এটা খুলে নেবো, দিয়ে এখান থেকে এটাকে আমরা খুলে নিই আগে। এই থার্মাল সেন্সারটিকে আমরা টেস্ট করব। তা এটাকে আমরা রেজিস্ট্যান্স মাপবো, মানে এটার মধ্যে যে রেজিস্ট্যান্স আছে এটা তো হিটে কাজ করে, এখানে রেজিস্ট্যান্স আপ ডাউন হয়। তা এই রেজিস্ট্যান্সের আপ ডাউনের ভিত্তিতে ইস্যু বুঝতে পারে আমাদের ইঞ্জিন কতটা গরম বা ঠান্ডা। তা আমাদের দেখুন এই সেন্সারের মধ্যে দেখুন দুটো পিন আছে, এই দুটো পিনের মধ্যে আমরা রিডিং নেব। রিডিং নেওয়ার জন্য আমাদের মাল্টিমিটারের নবটা কতই দেবো, কোম্পানি বলেছে 200K, তাহলে আমরা এখানে 200K-তে দিয়ে দিয়েছি। তা এইবার আমরা এই যে মাল্টিমিটারের দুটো প্রোব আছে, এই দুটো প্রোব দুটো পিনে লাগাবো। তা এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, কোম্পানি কিন্তু এই থার্মাল সেন্সারের বিভিন্ন হিটের ভিত্তিতে কখন কত রেজিস্ট্যান্স দেবে তার একটা লিস্ট দিয়ে রেখেছে। তাতে করে কি বলা আছে যে আমাদের সব থেকে 0 থেকে দেওয়া আছে, তো আমি সেটা বলছি না। যেমন ধরুন এটা 20 ডিগ্রি যদি তাপমাত্রা হয় তাহলে এর মান কত দাঁড়াবে, 11.81 থেকে 12.46, এরকম করে 25-এ দেওয়া আছে, 30-এ দেওয়া আছে, 40-এ দেওয়া আছে, 50-এ দেওয়া আছে। আর এখানে সর্বোচ্চ কত দেওয়া আছে, 50 ডিগ্রি যদি তাপমাত্রা হয় তাহলে এর রিডিং দেখাবে 3.95 থেকে 4.24। তা এইখানে আমাদের এটা এক্ষুনি স্টার্ট হয়েছিল, গরম আছে, তা এটার মোটামুটি তাপমাত্রা 40-50-এর কাছাকাছি আছে। তা এইবার দেখি আমরা রিডিং মেপে কত দেখায়। দেখুন এখানে দেখাচ্ছে 5.2। তা আমাদের এখানে 40-এর মতো তাপমাত্রা আছে। তা সেই হিসাবে এদের লিস্ট অনুযায়ী এটা কিন্তু সঠিক আছে। তাহলে আমাদের এখানে যদি থার্মাল সেন্সার সঠিক থাকে, মানে এ যদি সঠিকভাবে কাজ করে, তারপরেও আমাদের ইস্যু আমাদের এই অটো চোখটাকে ঠিকমতোভাবে কাজ করাতে পারছে না, তাহলে এখানে আপনারা বলুন প্রবলেমটা কি, তারপর আপনাদেরকে বলছি। আপনারা যারা যারা জানেন বা বুঝতে পারছেন এখন পর্যন্ত কোথা থেকে প্রবলেম হতে পারে, তারা ভিডিওটা আর আগে না দেখে এখানেই আপনারা কমেন্ট করে বলুন, দেখি কতজন বলতে পারেন কিসের প্রবলেম হতে পারে। যাই হোক, এখানে যেহেতু আমাদের এটা প্রবলেম নয়, তাহলে আমরা এটাকে আমরা লাগিয়ে দেবো। সঙ্গে আমরা এর আগে এই অক্সিজেন সেন্সারটাও টেস্ট করে দেখেছি, তা আমি ওটা আর দেখাচ্ছি না, কারণ অক্সিজেন সেন্সার ওকে আছে, ওখানে দেখার কিছু বা প্রবলেমের কিছু নেই। তাহলে সর্বপ্রথম আমাদের কিন্তু প্রথম মনের মধ্যে প্রশ্ন আসবে যে আমাদের ইস্যু কাজ করছে কি না। দেখা গেছে কি ইস্যু যদি না কাজ করে সঠিক মতো, তাহলেও কিন্তু এই প্রবলেম হয়। ইস্যুটা খারাপ কিনা টেস্ট করবো কীভাবে, কেননা আমাদের তো গাড়ি স্টার্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে, শুধুমাত্র অটো চোখ কাজ করছে না। এর জন্য আমাদের কিন্তু টেস্টের কোনো রাস্তা নেই। যদি গাড়ি স্টার্ট না হতো বা কোনো রকম অন্য কিছু প্রবলেম হতো, তার জন্য আমরা ইস্যুকে নানারকমভাবে টেস্ট করতে পারতাম, মানে ইস্যুর মধ্যে ইনপুট আসছে কিনা বা আউটপুট ঠিক দিচ্ছে কিনা সেটা টেস্ট করতে পারবো। কিন্তু এখানে তো সমস্ত কিছুই কাজ ওকে করছে, শুধুমাত্র আমাদের অটো চোখ কাজ করছে না। তার জন্য আমরা ইস্যুকে কিন্তু কোনো রকমভাবে টেস্ট করতে পারবো না। তার জন্য একটাই রাস্তা, হয় নতুন ইস্যু লাগাতে হবে, আর নাহলে অন্য কোনো গাড়ি থেকে আমাদের ইস্যু খুলে দেখতে হবে। তা যেহেতু আমাদের কাছে একটা অ্যাভেলেবেল ইস্যু আছে, তা আমি সেই ইস্যুটা লাগিয়ে একবার টেস্ট করে দেখি। তা এই দেখুন আমাদের কাছে আরেকটা ইস্যু আছে, অ্যাভেলেবেল ছিল, যাই হোক এইটা আমরা একবার লাগিয়ে দেখি। দেখুন এবার লাইভ প্রুফ দেখাচ্ছে, মানে এর মধ্যে আর কোনো প্রবলেম নেই, একদম ওকে হয়ে গেছে, গাড়ি আরপিএমও স্লো হয়ে গেছে, নর্মাল সাউন্ড হয়ে গেছে, মানে নর্মাল আরপিএম যেটা থাকে সেই নর্মাল আরপিএম হয়ে গেছে, কোনো রকম সমস্যা নেই। আমি আবার চাবিটা অফ করে আবার একবার স্টার্ট করে দেখি। কোনো সমস্যা নেই। যাই হোক, আমি আরেকবার ওইটাকে খুলে পুরোনোটা লাগিয়ে দেখি কেমন। যেহেতু ইঞ্জিনটা গরম আছে সেই জন্য আমি এটা খুলে দিয়ে আমি আমার এর পুরোনোটাকেই লাগাচ্ছি। দেখুন লাগালাম, আবার স্টার্ট করবো। দেখুন দেখুন সাউন্ডটা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু কোনো রকম এডিটিং করিনি। তাহলে এখানের এই টেস্টিং পদ্ধতিটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তবু আপনাদেরকে আরেকবার বলে রাখি, কিছু কিছু গাড়িতে আমরা সবসময় যেমন সেন্সার টেস্ট করে সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাই, তা এক্ষেত্রে কিন্তু আলাদা। এখানে ইস্যু থেকেই একটা সেন্সারকে কাজ করাতে পারছে না, মানে সরি, এখানে ইস্যু কিন্তু একটা অ্যাকচুয়েটারকে কাজ করাতে পারছে না। কিন্তু প্রত্যেকটা সেন্সার সঠিক আছে, আমরা আগে টেস্ট করেছি। তা এক্ষেত্রে কিন্তু আমাদেরকে ব্যাকআপ কোনো ইস্যু রাখতে হবে, আর না হলে কোনো পুরনো গাড়ি থেকে খুলে লাগাতে হবে। তা বর্তমান পরিস্থিতিতে যা ইস্যুয়ের দাম, সেহেতু আগে করার দিনে যেরকম আমরা সিডিআই রাখতাম বিভিন্ন গাড়ির একটা করে, তা এক্ষেত্রে এখন কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব নয়, কেন এর দামও অনেক।
সম্ভব নয়। তা যারা পারবেন তারা তো রাখবেন, আর যারা পারবেন না তারা কারো কোনো গাড়ি থেকে খুলে দেখবেন। তবে ফাইনালি আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, এই ইস্যু লাগিয়ে মানে চেক করা, অন্য গাড়ি থেকে খুলে অন্য গাড়িতে লাগিয়ে চেক করা কিন্তু খুবই রিস্কের কাজ। কেননা এক নম্বর, বাজাজ গাড়ির অনেক মডেল আছে এবং অন্যান্য অনেক গাড়ির মডেল আছে যে একটা গাড়ির ইস্যু আরেকটা গাড়িতে লাগে না, ইঞ্জিন নাম্বার চ্যাসিস নাম্বার দিয়ে পুট করে তাকে আপডেট করতে হয়। সেক্ষেত্রে আপনি অন্য কোনো পুরোনো গাড়ির ইস্যু খুলে লাগিয়েও টেস্ট করতে পারবেন না। দ্বিতীয়ত, গাড়ির মধ্যে যদি কোনো রকম ইন্টারনালি প্রবলেম থাকে, দেখা গেলো ইস্যু উড়ে গেছে, আপনি জানেননি, আবার একটা নতুন গাড়ি কোনো গাড়ি থেকে খুলে সেই ইস্যুটা লাগিয়ে দিলেন, তখন কিন্তু আবার সেই ইস্যুটা উড়ে যাবে, তখন লেনে কে দেনে পড় জায়গা। সেই জন্য আপনাদেরকে বলে রাখছি, খুব সাবধানতা অবলম্বন করে কাজটা করবেন, ভেবে চিন্তা কাজ করবেন। তাহলে আমাদের কি করতে হবে, যে আমাদের এই মেন ইস্যুটাকে চেঞ্জ করতে হবে। আর কাস্টমার যদি এই ইস্যুটা চেঞ্জ করতে না চায় বা না পারে, মানে কাস্টমার তো অনেক সময় সামর্থ্য নেই ইস্যুটা চেঞ্জ করা অত টাকার, তাহলে প্রাথমিক উপায় একটাই আছে, আমাদের এই যে যেটাকে অটো চোখ আছে, এই যে অটো চোখের যে কেবেলটা আছে, এই যে কাবলারের এই কানেকশনটাকে আমাদের খুলে দিতে হবে। তাহলে কি হবে, স্টার্টের সময় হয়তো স্টার্ট করতে একটু অসুবিধা হবে, কিন্তু স্টার্ট করার পর গরম হয়ে যাওয়ার পর ওই যে সমস্যাটা সেটা হবে না। তা এইটাকে খুলেও চালানো যেতে পারে। তা শীতকালে বিশেষ করে স্টার্টের সময় সকালে অসুবিধা হলেও হতে পারে। এবার দেখুন কাস্টমার যা করবে তাই করতে হবে আমাদেরকে। যাই হোক, আর কিছু বিশেষ বলছি না, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর যেসব বন্ধুরা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, চলুন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।